वन्देऽहं श्री गुरुं श्रीजूतपदकमलं श्री गुरुवैष्णवांश्च श्रीरूपं सग्रजातः सहगना रघुनाथं नितं सजीवम् स्वाद्वैतं सबभूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादनं सहगन ललिता विशाखान्वितं नमो नारायणं नमोऽस्मृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नमो यज्ञानमातिमिरन्धस्य ज्ञानजनशलाकया ज्योतिर्मयोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः नमो ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपद मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं श्रीगुरुकृपा नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते नमो तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वेशुभानुसुते देवी प्रणनामि हरिप्रिये नमो पञ्चतत्त्वयात्मकं कृष्ण भक्त शर्पतकं भक्त अवतार भक्तखं नमामि भक्ति शक्तिकं नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्रभ्यं श्री जगन्नाथाय ते नमो नमः नमो वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवश्वतं विष्णु भक्ति प्रदेवी सत्यवैते नमो नमः नमो वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव वचः पतितानां पावनेभ्यो श्री वैष्णवेभ्यो नमो नमः नमो गौरवगर्वचन्द्राय राधिकास्तदलये कृष्णाय कृष्णभक्ताय श्रीतद्भक्ताय नमः श्री उपसी सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ए जय भगवाशीर परिचरण जा হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পুরাণ বৈষ্ণব গোসাই মোর বৈষ্ণব গোসাই কলি জীব উদ্ধারিতে আর কেউ নাই বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু ইহকাল পরকাল দোহা কালের বন্ধু नम श्री जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 नाम हरे नाम केवलम
खलु नास्त्यैव 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 गतिरन्यथा ग्रन्थेर मंगलाचरण परिसमापन कृपा करे साधु भक्तवृंद আমার করো অপরাধ মোচন जय जय श्रीमद् जय जय हरे कृष्ण सुधी भक्त सज्जन कृष्ण कथामृत पिपासु भक्तगण আমরা গত দিবসে শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে আমরা লীলামৃত কথাগুলো শ্রবণ করেছি। আজ আমরা রাজা হরিশ্চন্দ্রের শ্রীমদ্ ভাগবতের রাজা হরিশ্চন্দ্রের যে উপাখ্যান রয়েছে যে তিনি একমাত্র গুরু দক্ষিণা প্রদান করার জন্য নিজের স্ত্রী এবং সন্তানকে বিক্রয় পর্যন্ত করে দিয়েছেন। তো এসব মহাত্মার কথা শুনলে হৃদয়ের অন্তর প্রসিদ্ধ হয়, নিজের মনের মধ্যে সে ভাব ভক্তি নিষ্ঠা আবির্ভূত হয়। কেন এই ভক্ত শ্রেষ্ঠদের লীলা কথা কেন প্রকাশ করে গেছেন? আমাদের জীবনকে সে আদর্শ অনুকরণগুলো গ্রহণ করার জন্য, সেই শিক্ষাগুলো অর্জন করার জন্য আমাদেরকে বলে গেছেন। তো শ্রী রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন রাজন। তিনি ঋষি বিশ্বামিত্র ছিল তার গুরুদেব। বিশ্বামিত্র ঋষির কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, নাম গ্রহণ করেছিলেন। তো একদিন বিশ্বামিত্র ঋষি সেবার আশ্রমে কাজ করার জন্য কিছু সেবিকা ছিলেন আর কি, সেবাহী ছিলেন। তো বিশ্বামিত্র ঋষি কি করতেন, তাদেরকে যথাসময়ে মন্দিরের সেবার কাজ করার জন্য যদি মন্দির মুছে দেওয়া, মন্দিরে ফুল তুলে দেওয়া, এই সকল কর্মাদি যদি যথাসময় করতেন তখন তিনি যথাসময় পূজা অর্চনা দিতে পারতেন। কিন্তু প্রথম কিছুদিন তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে কি হবে, তাদের নিজেদের মধ্যে একটু কর্মের বন্টন লই কি হয়ে গেছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। কেউ বলতেছে আমি বেশি কর্ম করি, তুমি করো না, তুমি কম কর্ম করো, আমি বেশি করি। এই যে একজন একজনের কি দিতেছে, একজন একজনের দোষ দিতেছে, দোষারোপ করতেছে। দোষারোপের কারণে যথাসময় যে মুনির ঋষির যে ভোরবেলা যে প্রাতকীর্তন মঙ্গল আরতি সময় মঙ্গল কার্য করা বা গোবিন্দেরকে প্রাতকালে গোবিন্দ বিগ্রহ স্নান করায়, অর্থাৎ ওনার যে পূজা অর্চনার কাজ রয়েছে, বাল্যভোগের কাজ রয়েছে, যথাসময় দেখা গেছে বাল্যভোগের টাইম চলে গেছে রাজভোগে। তো এই কারণে উনি তাদের এই কর্মের যে শৃঙ্খলার যে বিষয়টা, বিশৃঙ্খলার বিষয়টা তিনি প্রত্যক্ষ করতে লাগলেন। তো এই সকল দিনে ওনার চোখের মধ্যে যখন এগুলো দৃষ্টিপাত হয়েছে, পরবর্তীতে উনি কি করলেন, তাদেরকে অভিশাপ দিলেন যে
কিন্তু তোমরা যখন আমার মুখের কথা ইয়ে করতেছো না, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা এই বৃক্ষের সাথে আমি তোমাদেরকে এই পুষ্প বৃক্ষের সাথে আমি তোমাদেরকে বন্ধন করে রাখলাম, তোমরা এই বৃক্ষের সাথে বন্ধন হয়ে থাকো। সূত্র দ্বারা ওনাদেরকে এমন সূক্ষ্মভাবে অভিশাপ দিয়েছে, কারণ মহর্ষি তো ওনাদের তপবলের একটা শক্তি আছে, তো ওই শক্তির দ্বারা কি করছেন, বৃক্ষের সাথে বেঁধে দিয়েছে। এখন একদিন রাজা হরিশ্চন্দ্র ওই বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে গুরুর আশ্রমে আসতেছেন। এখন হাঁটার পথে তিনি দেখতে পেলেন বৃক্ষগুলো থেকে তাকে কেউ যেন ডাকতেছে, বলতেছে যে ওহে রাজন, আমাদেরকে উদ্ধার করো, এই বৃক্ষ থেকে আমাদেরকে মুক্ত করো, রাজন আমাদেরকে এই বৃক্ষ থেকে মুক্ত করো, আমরা বৃক্ষের মধ্যে বন্দিত হয়ে আছি, আমাদেরকে তুমি একটু মুক্ত করো। তো তিনি আসলে একটা জিনিস, যিনি যার কাছে অপরাধী বা যার কাছে কোনো যাহা কিছু ইয়া হয়, তিনি তার কাছে মুক্ত হতে পারেন, তিনি ভিন্ন কেউ কিন্তু মুক্ত করতে পারে না। যেমন আমরা কত পরিচিত রাজা অম্বরীশের যে মাহাত্ম্যটা শ্রবণ করেছি, দেখছেন ভগবান বিষ্ণু পর্যন্ত দুর্বাসা ঋষিকে ক্ষমা করতে পারে নাই, রাজা অম্বরীশের কাছে পাঠাইছে। এবং রাজা অম্বরীশ যখন ক্ষমা মানে অর্থাৎ উনি যখন দৈন্যতা প্রকাশ করছেন, তখন যে তিনি দুর্বাসা ঋষির পিছনে পিছনে সুদর্শন চক্র কি করতেছে, মৃত্যুর তাড়না দিতেছে। হ্যাঁ, ওনার পিছনে পিছনে একদম লেগেই আছে, মানে যতক্ষণ পর্যন্ত অপরাধ ক্ষমা না হবে এর মধ্যে ওনাকে বিনাশ হয়ে যেতে পারে। তখন তিনি এই লক্ষ্য করে কিন্তু অম্বরীশ রাজার কাছ থেকে ক্ষমা প্রার্থনা ছিল। এবং যে ভগবান পর্যন্ত, ভগবান বলছে আমিও পর্যন্ত অপরাধ ক্ষমা করতে পারি না, বলে তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তিনি তোমাকে ক্ষমা প্রার্থনা করাবে, তোমাকে ক্ষমা করবে। এই কারণে একটা কথা আছে আমাদের গুরু বন্দনার মধ্যে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি নাহি পারে। তাহলে এই কথাটা কেন বলে? আমরা তো এই গুরু বন্দনাটা সবাই বলি, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে। কৃষ্ণ যদি রুষ্ট হন কোন ভক্তের উপর, গুরুদেব কিন্তু সেই অপরাধটা রাখতে পারে, তার অপরাধটাকে ক্ষমা দৃষ্টিতে নিয়ে যেতে পারেন, গোবিন্দর কাছ থেকে ক্ষমাতে নিতে পারেন। কিভাবে? আমরা তো এটা কখনো আসলে এইগুলো বিষয়গুলো আমরা মানে গুরু বন্দনা শিখেছি, জেনেছি, এগুলোকে মাহাত্ম্যটাকে একটু ভেঙে রিসার্চ করি না, কখনো চিন্তা করি না যে এটার অর্থ কি হইতে পারে বা এটা কেন বলছে কথাটা। আমাদের এখানে একটা জানার বিষয় বিশাল বড়, যারা বিশেষ করে তো দীক্ষা ক্ষেত্রে আছে আর চৈতন্য দেশে তো গেছেন, যাদের সবাইকে এই গুরু বন্দনা অবশ্যই দিচ্ছে, এই গুরু বন্দনা সবাই পাইছে, কেউ বাদ জানে, প্রত্যেক গুরুদেব আমাদেরকে এটা দিয়েছে, আমাদেরকে শিখতে দিয়েছে। তো কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি নাহি পারে। দেখুন গুরুদেব আপনাকে যেদিন কৃপা করেছিল, আপনি ছিলেন কোথায় নিজকে একটু চিন্তা করে দেখুন। আপনি একটা ফুল হয়ে একটা বাগানের মধ্যে ছিলেন, পাশে দাঁড়িয়ে যে কোনো একটা বাগানের মধ্যে একটা ফুল গাছের মধ্যে ফুল হয়ে আপনি ছিলেন। আর একজন পূজারী কি করলো, সেবাহিত কি করলো, এই ফুলটাকে ছিঁড়ে নিয়ে চন্দন লাগিয়ে গোবিন্দের ফুলের সিংহাসনে, বৃন্দাবনের সিংহাসনের মধ্যে গোবিন্দের সে পাদ করতে দিয়েছে। ছিলাম কোথায়? একটা ফুলের বাগানে ছিলাম, হয়তো কারো গায়ে ধাক্কার সাথে পড়ে গেছি, কতবার কারো যদি ইয়ের সাথে পড়ে গেছি, বা ফুসফটিত হয়ে কলি হয়েও পড়ে গেছি, ঝরে পড়ে গেছি ফুলে। আর যদি আমার যদি কর্মের ভাগ্য যদি ভালো হয়, তাহলে এমন যদি সৌভাগ্যের ফল হয়, তাহলে কোনো না কোনো একজন মহাত্মার কারণে ওই পুষ্পটা আমার যদি পূর্বজন্মের সুকৃতি, আসলে দেখেন পুণ্য আর সুকৃতি দুইটা জিনিস কিন্তু এক নয়, শাস্ত্রে বলছে। পুণ্যটা অর্জন হয় কিভাবে আর সুকৃতি অর্জন হয় কিভাবে? পুণ্য অর্জন হয় হচ্ছে আপনার এই যে আমরা বিভিন্ন দেব দেবতার উপবাস করি, দেবতাদের উপবাস করি, লক্ষ্মী পূর্ণিমা লক্ষ্মী ব্রত করি, ধান্য পূর্ণিমা ধান্য ব্রত করি, বিশ্বকর্মার সময় বিশ্বকর্মা দেবতার ব্রত করেন, উপবাস করেন, সংযম থাকেন।
বিভিন্ন তিথিতে আপনারা কি করেন? এ সকল ব্রত উপবাস করে বিভিন্ন দেব দেবতার পূজা অর্চনা করেন। এই দেব দেবতার পূজা অর্চনা করে আমরা যে পুণ্যটা অর্জন করি, দেব দেবতার কাছ থেকে ব্রত সংযম উপবাস আদি করে যাহা কিছু অর্জন করা হয় সেটাকে বলছে পুণ্য অর্জন হয়। আর এই পুণ্যটা জীব ইহলোকের মধ্যে সেটার কি হয়? ফলটা পেয়ে যায়। এটার ফলটা কিন্তু আসলে আর পরবর্তীতে পাওয়া সম্ভব নয়। এটা একবারে জীবনের মধ্যে একবারে অনুভ্রমণ করে। আর সুকৃতি, সুকর্মে দ্বারা, সৎকর্মের দ্বারা, ভক্তিমূলক কর্মের দ্বারা যাহা অর্জন হয় সেটাই হচ্ছে সুকৃতি। কেমন? যেমন শ্রীমদ্ ভাগবতীর কথা শ্রবণ, নিত্য শ্রী গোবিন্দের অর্চনা করা, সেবা পূজা করা, শ্রী গুরুদেবের সেবা আদি করা, বৈষ্ণব সেবার কাজ করা, ভাগবত সেবার কাজ করা, সাধু বৈষ্ণবের শ্রী গুরু গোবিন্দের প্রসাদ চরণামৃত গ্রহণ করা, কৃষ্ণ কথা একনিষ্ঠ মনে শ্রবণ করা, হরি নাম গুণাগুণ করা, কীর্তন করা, মহাপ্রসাদ গ্রহণ করা, ভক্ত সঙ্গে পদধূলি গ্রহণ করা, ভক্তদের তারপরে পদধূলি গ্রহণ করা, তারপর ভক্তবৃন্দ থেকে প্রণাম করা, তিলক গ্রহণ করা, পুষ্পমালা, প্রসাদী পুষ্পমালা গ্রহণ করা, তারপরে যে এই যে প্রসাদী তিলক প্রসাদ গ্রহণ করা, তারপরে হচ্ছে কি কোনো সাধু বৈষ্ণবকে জল দান করা, সাধু বৈষ্ণবদেরকে সেবা করা, তাদের যদি অন্তত উচিষ্টটাও যদি সাধু বৈষ্ণবের উচিষ্টটাও কাছে দিতে পারেন সেটাও কিন্তু সেবা, এটাও অনেক উত্তম সেবা। তো এই সকল কর্মাদির কারণে আমাদের কি হয়? সুকৃতি অর্জন হয়। আর গোবিন্দ বলছেন এই সুকৃতি জীব সপ্তকাল 7 বার জন্মেও এটার কোনো খণ্ডন হয় না। এ হচ্ছে আমাদের এই সুকৃতি ফল। তো এই যে আপনি কৃষ্ণ ভক্ত হইতে পেরেছেন, কৃষ্ণ নাম গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছেন, সেটা পূর্ব জন্মের সুকৃতি ছিল। এরকম কোনো কিছু করেছেন, কোন বৈষ্ণবকে, কোন সাধুজনকে সেবা করেছেন, কোন গুরুদেবকে সেবা করেছেন, নিশ্চয় না নিশ্চয় উনি হয়তো বলছে বাবা কৃষ্ণ ভক্তি হোক তোমার, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ মঙ্গল করো, গুরুদেব তোমার মঙ্গল করো, গুরু ভক্তি হোক, এরকম কিছু না কিছু আশীর্বাদ করেছেন বলে এই জন্মে আসি আপনি সাধু গুরু বৈষ্ণব সঙ্গ পেয়েছেন, কৃষ্ণ ভক্তি সঙ্গটা আপনি পেয়েছেন। জয় জয় সাধু বৈষ্ণব। তো যে কথা ছিলাম কোথায়? ফুলের বাগানে। আমি ফুল ছিলাম, আমি একটা বাগানে ফুল ছিলাম, সে ফুলটাকে আজকে এনে আমার গোবিন্দের চরণে দিয়েছে। তো এরকম জীব আমরাও তো ফুল হয়ে ফুটে আছি, কত ফুল যে ঝরে যায়, কত ফুল তো আবার গোবিন্দ সেবায় লাগে, কত ফুল গোবিন্দ সেবায় লাগেও না। তো দেখেন এই পৃথিবীতে তো কত জীব আসার জন্য কি হয়েছে? আকাঙ্ক্ষা হয়ে আছে, আগ্রহ হয়ে আছে, কখন আমরা পৃথিবীতে আসব, কখন আমি শ্রী গুরুদেবের পদে আশ্রয় গ্রহণ করব, সাধু করব, বৈষ্ণব সঙ্গ করব, গোবিন্দের রূপ দর্শন করব, এই সকল কর্মাদি করব, এর জন্য উৎক্ষেপণ হয়ে আছে, ভাবা আগ্রহী হয়ে আছে। কিন্তু ওই যে তাদের সুকৃতি নাই। যদি সুকৃতি থাকে তাহলে ওই কৃষ্ণ নাম বড়ই, পূর্ব জন্মে যদি থাকে কোন নামের অঙ্কুর ফল, এই জন্মে লাগে সে নাম মধুর মতন। তাহলে নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে হলে ওই যে পূর্ব জন্মের সুকৃতি ফল থাকতে হবে। সে সুকৃতির ফলের দ্বারাই আপনি গুরু নাম কৃষ্ণ নাম গুরুদেবের কৃপার দ্বারা আপনি নাম শ্রবণ করতে পারবেন। দেখবেন কত জীবে তো আছে পৃথিবীতে দীক্ষা নেওয়ার আগে মারা যায়, আছে না? কোন কোন অন্তত দীক্ষা নাম শ্রবণ তো ভাগ্যে তার জুটে না যে গুরু চরণে আশ্রয় হয়ে কৃষ্ণ নামটা তার কাছ থেকে গ্রহণ করে নিতে হবে। যেদিন ওই সপ্তম মাস কাল গর্ভে যেদিন দিন ঠিক হয়েছে, নির্ধারণ হয়েছে, যার চরণে আপনার আশ্রয় হয়েছে, সেদিনে নির্ধারিত হয়েছে আপনি সেই দিনটা, সেই মুহূর্তে গুরুদেবের কৃপা আপনি পাবেন। এখন
সেদিন আপনাকে গুরুদেব কৃপা করাতে ওই যে ওই ফুল বাগান থেকে ফুল আনাতে আপনি ছিলেন কোথায়? ফুলের বাগানে। ফুল বাগান থেকে ফুল এনে চন্দন লাগিয়ে আসবে গোবিন্দের চরণে। আপনি বাগানে ছিলেন, আর এখন আপনি ছিলেন গোবিন্দের চরণে, যার কারণে হাজার হাজার সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাকে দর্শন করে। তাহলে একটু ভাবুন তো নিজকে, আপনি যখন নাম গ্রহণ করার পূর্বে, আজ হতে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, গুরুদেবের কৃপা পাওয়ার পূর্বে আপনি ছিলেন কোথায়? আপনিও তো এরকম ফুল বাগানে ফুল হয়ে ছিলেন। যেদিন গুরুদেব আপনাকে কৃপা করেছে, কৃপা করে নাম আশ্রয়, যেদিন আপনি গুরুদেবের কাছে দয়ার জন্য গেছেন, গুরুদেব আগে দয়া করে বসতে দিয়েছে, এরপরে বলছে তোমার কি বাঞ্ছা, সে বাঞ্ছা পূর্ণ করার জন্য নাম দিয়েছে, আর সে নামটা গ্রহণ করে আপনি কি পেয়েছেন? ওই গুরু গোবিন্দের চরণ আশ্রয় পেয়েছেন, যার কারণে আজকে সাধু ভক্ত সংঘের মধ্যে আপনি উপনীত হতে পেরেছেন। সপ্তম মাসে দিয়েছে ঠিক, কিন্তু আমি তো সেটা ভুলে গিয়েছি। মায়াময় জম্বুদ্বীপে এসে মায়া সংসারে আমি তো কিছুই জানি না, তখন তো শুধু চিন্তা করেছি, সব বলেছি করবো ঠিকই। এখন আসি, চিন্তা করতেছি আর কোনাদি জায়গা কত রইব, কোনাদি বাড়ি কত রইব, সন্তানিকারে কেমনে মানুষ করব, সন্তানিকারে কেমনে কোন বিদেশে আড়াবো, ঠিকারে বিয়া করাবো কবে, নাতিকার দিকে চাইবো কবে, এগুলোর দিকে আমার লক্ষ্য। আমি তো আমার নিজের লক্ষ্যের কথা চিন্তা করি না। যাইও না, আরে বৈষ্ণব সাহেব একটা দিলেও সাধু ভক্ত শুনে আগে তো যাইতো মানুষ, অন্ত যাইও গেল, দেখা গেছে কেউ দুপুর টাইমে, প্রসাদের টাইমে দেখবেন, ইয়ারা আগেও না হরেও না। যত বড় ভালো কীর্তনী আনো, ভালো পাঠক আনো, যত বড় শ্রেষ্ঠ একদম আনো, লাভ হইতো না। ওই আমরা এখন হয়ে গেছে কি নিমন্ত্রণ, আমরা বুঝি না যে বিয়ের নিমন্ত্রণ কোনটা, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ কোনটা, মানে সাধর কোনটা, আর মহাষ্টবের সাধর কোনটা, সেটা আমরা বুঝি না। অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর কীর্তন দেয়। আহা, যে নাম আনলো মহাপ্রভু চিত্তরাইতে, নাম শোনার মতো মানুষ নেই, কীর্তনিয়া কীর্তনের মতো কীর্তন করে চলে যায়। এই কারণে কলির প্রভাব এগুলি আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে কি করছে, আমরা যত দিন যাচ্ছি আমরা বিচ্যুত হচ্ছে, কারণ আবহাওয়া পরিবেশ আমাদেরকে সেই তাড়না দিচ্ছে। তো যে কথায় আসছি, সেই আমাদের গুরুদেব কৃপা করাতে আজকে আমি এই সাধু ভক্তবৃন্দের জায়গায় বসতে পেরেছি। গুরুদেব যদি আজকে কৃপা না করত, যার কারণে আমি নাম গ্রহণ করতে পেরেছি, নাম আশ্রয় পেয়েছি, তার কারণে আজকে এই সাধু বলেও তো আমাকে একজন সম্মান করে, কার গুণে? ওই গুরুদেবের নামের কৃপা গুণে। যে এই কারণে বলে যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কেন করতে, কি কারণে বলে? যে আপনার মধ্যে সাধুগুরু বৈষ্ণবের ভাবটা যেন অন্তত অন্তরে আসে, সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল, এই যে প্রেমটা, তাদের প্রেমের আনন্দটা যেন আপনার হৃদয়কে প্রবেশ করতে পারে, হৃদয়কে ধরতে পারে। তখন না, কারণ একই স্থানে একই সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে বুঝতে পারবে সেখানে ভাবটা। কোন ভক্তের আপনি সেখানে গেলে দেখতে পারবেন এক এক ভক্তবৃন্দের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, তিলক ধারণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তের যখন সঙ্গ করবেন সেখান থেকে অনেক কিছু শিকার আছে। যার কারণে আমাদের একটু সাধু, গুরুদেব যখন নাম দেয় তখন আমাদেরকে বলে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো, তাহলে তুমি নিজের মনের ভাবের পরিবর্তন করতে পারবে, হৃদয়ের পরিবর্তন হবে। তো এই যে যখন কথা মূল প্রসঙ্গের কথা চলে আসি, বেশি বৃহৎ আর করবো না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারও পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি নাহি পারে। দেখেন আমার গুরুদেব এমন পরম দয়াল, আমরা যখন ভুল করি, গোবিন্দকে যখন সেবার মতন সেবা দিতে পারি না, নাম ডাকার মতন ডাকতে পারি না, নামের মতো নাম গ্রহণ করতে পারি না, তখন গুরুদেব বলে কি, হে গোবিন্দ, তোমার পাঠানো জীবে আমার অধমের সন্তান তোমাকে সময় মতো সে ডাকতে পারে নাই, সময় মতো তোমার সেবা করতে পারে নাই, 7ম মাস কাল গর্ভে তোমাকে বলে আসছে যে সবকিছু করবে, কিন্তু সে তার বৃথায় জীবনটা কাটাই ফেলেছে। এখন আসছে আমার স্ত্রী, অন্তত তোমার নাম স্মরণ করার জন্য, তোমার নাম গ্রহণ করার জন্য সে আজকে আমার কাছে একটু আশ্রয় গ্রহণ করেছে। যদি গোবিন্দ তুমি যদি কৃপা করো তাহলে আমি তাকে নাম দিতে পারি। তো এই কারণে দেখবেন যখন নাম দেয়, দীক্ষা নাম দেয় বা ইয়ে নাম দেয়, তখন কি করে? দীক্ষা নাম দেওয়ার সময় ভগবান বিষ্ণুকে আহ্বান করে, যে আগে বিষ্ণুর দ্বারে অসুর সংকারে
অর্থাৎ বিষ্ণুকে আহ্বান করে যে গোবিন্দ তুমি যদি কৃপা না করো আমার দ্বারা সম্ভব নয় এই জীব তরাইতে, এই জীব উদ্ধার করা আমার মতো সম্ভব নয়। দেখেন গোবিন্দ যেরকম আবির্ভূত হয়ে কি করেছেন, অর্জুনকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সৃষ্টি হয়ে আবির্ভূত হয়ে জ্ঞান শিক্ষা প্রদান করেছেন। আজকে আমাদের পরম দয়াল গুরুদেব তো প্রত্যেকের গুরুদেব তো আবির্ভূত হয়ে আমাদের মতো সকল অর্জুনদেরকে ওইভাবে জ্ঞান শিক্ষা প্রদান করে যাচ্ছে। আমাদেরকে তো উত্তরাইতে তারা অবতীর্ণ হয়েছে সেই জ্ঞান শিক্ষা, ভক্তিমূলক শিক্ষা। যদি আজকে আমার গুরুদেব যদি না থাকতো আমি এই শিক্ষা কোথায় পাইতাম, জানিতাম? তো যার কারণে দেখা গেছে কি তখন গুরুদেব গোবিন্দের কাছে কখনো যদি ভুল করে থাকে গোবিন্দের কাছে, তখন সেদিন ওই সপ্তম যখন দীক্ষা ক্ষেত্রে তখন বা যখন নাম গ্রহণ করতে যায়, অদ্যাপি থেকে যত পূর্বের পাপ করেছো গোবিন্দ তুমি সর্বপাপ তার ক্ষমা করে দিও। অন্তত আমি তোমাকে বলতে চাই, অন্তত তোমার কাছে এই নিবেদন, স্মরণে এই নিবেদন রাখতে চাই যে অদ্যাপি থেকে অন্তত আমি তাকে যে যে বিধি দিয়েছি, উপদেশ দিয়েছি, সেজন্য তুমি তারে এই কৃপা করিও যেন সে যেন নিষ্ঠা ভক্তিপূর্ণ ভাবে যেন সর্বদা তোমার নাম গুণাগুণ করতে পারে। এই কারণে বলছে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার। আজকে কৃষ্ণের নামটা পাইছে কার কারণে? গুরুদেবের কারণে। গুরুদেব যদি না আসতো, গুরুদেব কি করেছেন? ভক্ত এবং ভগবানের সমন্বয়টা করে দিয়েছেন। সুতরাং চিন্তা করতে হবে। ওই জন্য তো বলছে সপ্তম আসে। এই কারণে বলি না, এই কারণে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবে। তখন এই গুরুদেবকে যখন গুরুদেব রাখতে পারেন, গুরুদেব গোবিন্দকে অন্তত অনুরোধ করে কৃপা ভিক্ষে চাই, অন্তত অনুরোধ করে রাখতে পারে। কিন্তু গুরু যখন রুষ্ট হয় কৃষ্ণ রাখতে পারে না। যেমন অম্বরীশ রাজার মতো। ওই যে অম্বরীশ রাজা যখন অম্বরীশ রাজার কাছে অপরাধ করেছে দুর্বাসা ঋষি, আর সে অপরাধ ক্ষমা প্রার্থনার জন্য অম্বরীশ রাজার কাছে যাইতে হয়েছে। সুতরাং ঠিক অনুরূপ যখন আমরা যদি কোনো গুরুদেবের শ্রীচরণে যদি কোনো ভুল করে থাকি, গুরু বাক্য পালনে যদি কোনো আমাদের চরিত্রের দ্বারা অসদাচরণ যদি গুরুদেবের কাছে যদি প্রদর্শিত হয়ে যায়, তখন কৃষ্ণ পর্যন্ত ক্ষমা করতে রাজি না। কারণ না, কৃষ্ণ বলতেছে যে কি আজকে গুরুদেবের কারণে তুমি গোবিন্দর নাম, আমার নাম শ্রবণ করতে পেরেছো। কৃষ্ণই বলে যে আজকে গুরুদেবের কারণে আজকে তুমি আমার নাম শ্রবণ করতে পেরেছো। সুতরাং আমি তোমার পাপ খলন করতে পারবো না। তুমি যদি তোমার শ্রী গুরু পাদপদ্মে যদি গিয়ে যদি অপরাধ খলন করার জন্য প্রার্থনা নিবেদন করো, সে যদি নিজ গুণের দয়া করে তোমাকে টানিয়ে এলো, তবে তোমার অপরাধ ক্ষমা হবে। জয় জয় রাম। তো যে কথা বলছি দেখেন, এই কারণে বলে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি নাকি পারে। গুরুদেবের যদি পদে যদি আমাদের হয়, কারণ গুরুদেব আসছেন জীব তরাইতে, তরাইতে, ভগবানের সাথে সম্পর্ক করা দিতে। গুরুদেব গোবিন্দের প্রাণপ্রিয়। সুতরাং গুরুদেবের মনে যদি অন্তর আঘাত যায়, গোবিন্দ সে ক্ষমা করতে পারে না। তাই সনাতন দাস গোস্বামী বলে গেছেন, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারও পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি নাহি পারে। তো এভাবে রাজা হরিশ্চন্দ্র জানতো না, ও না জিজ্ঞেস করে কি করছে, ফুল বাগানের থেকে ওই ফুল বাগানে যে ওই যে সেবায়িতগণ, সেবিকাগণ, ওনার আশ্রমে, রাজার হরিশ্চন্দ্রের আশ্রমে সেবিকাগণ যখন প্রার্থনা করেছেন যে আমাদেরকে মুক্ত করে দাও, তখন ওনাদের অনুনয় বিনয়ের কাতরের কথা শুনে কি করলেন, বৃক্ষ থেকে মুক্ত করে দিলেন। এখন মুক্ত করে দেওয়ার সাথে সাথে ওইখানে রাজা ঋষি বিশ্বামিত্র খবরটা দেখতে পেলেন, যে তিনি ওই যে ত্রিকালদর্শিত বুঝতে পারলেন যে রাজা হরিশ্চন্দ্র কি করেছে, ওই যে অপরাধকারীদেরকে, ওই যে সেবায়িতদেরকে যে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার কারণে এখন তিনি অক্ষুণ্ণ হলেন। আমাকে আজ্ঞা না নিয়ে, আদেশ না নিয়ে সেই যে বৃক্ষ থেকে এই যে আমার পদে অপরাধী যারা আছে তাদেরকে এভাবে উন্মুক্ত করে দিল, সে তো আমার থেকে একবার আদেশও নিল না, নির্দেশও নিল না, হেন কর্ম কিভাবে করলো। তখন সাথে সাথে বলছে রাজা হরিশ্চন্দ্র যখন ঋষি বিশ্বামিত্রকে প্রণাম করলেন, গুরুদেব প্রণাম করলেন, ঋষি বিশ্বামিত্রকে প্রণাম করা পরে বলছে দাঁড়াও, সাবধান, দাঁড়াও। বলছে মুনিবর আপনি কি আদেশ করুন গুরুদেব। বলছে আমি তোমাকে, তুমি আমাকে না জিজ্ঞেস করে যে এই আমার ফুলের বাগানে থাকা
5 জন সেবাইতকে যে বা এই যে আমার এই মন্দিরের সেবাকারী যারা ছিল তাদেরকে যে বন্দিত করে রেখেছিলাম তাদেরকে তুমি মুক্ত করে দিয়েছো, তুমি কি আমার কাছ থেকে নির্দেশ নিয়েছো? না, গুরুদেবের আজ্ঞা নেয় নাই। বলছে যে তুমি আমার আজ্ঞা না নিয়ে তাদের যে মুক্ত করে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি এখন আমাকে সে একটা অপরাধী হলাম, তুমি গুরুর বাক্য গ্রহণ না করে যে কাজ করলে এটা গুরুতে অপরাধ। এখন তুমি সে অপরাধ থেকে কিভাবে মুক্ত হবে সেটার উপায় চিন্তা করো। তো তার জন্য কি করলেন? তখন বলছে গুরুদেব, আমি আপনাকে কিভাবে মুক্ত করতে পারি, আমি আপনার চরণ থেকে কিভাবে মুক্ত হতে পারি? তো তখন বলছে, শুনেছি তো তুমি অনেক দান করো, অনেক দান করো, তোমার দানের মাহাত্ম্য অনেক শুনেছি, তবে দেখতে চাই তুমি যদি আমার এখান থেকে অপরাধে মুক্ত হতে হয়, তুমি সর্বস্ব আমাকে দান করে দাও। তো গুরুর বাক্য অনুযায়ী রাজা কি করলেন? রাজপ্রাসাদে গিয়ে বলছে, আমার তোমার রাজত্ব আমাকে দান করে দাও। সাথে সাথে কি করলেন? রাজার সম্পূর্ণ রাজত্ব গুরুদেবকে অর্পণ করলেন। সব কিছু যা আছে, রাজ কোষাগার, জমি, সম্পদ, বন, অলংকার যা আছে সবকিছুই গুরুদেবকে অর্পণ করে দিয়েছে। এখন অর্পণ করে দেওয়ার পর এবার কি করতেছে? রাজপ্রাসাদে বেরিয়ে যাইতেছে। বলেন না, তুমি তো রাজার থেকে এখন রাজত্ব হারিয়েছো, সুতরাং রাজপ্রাসাদে তুমি এখন বনে যাইতে পারবে না। তখন কি করলো? নিজের পোশাকগুলো খুলে দিল, খুলে সন্ন্যাসের পোশাক ধারণ করলো। বলছে, এখন তুমি তো আমার দান করলা, এখন দানের বিনিময় দক্ষিণা প্রদান করা লাগে। যে কোনো কিছু দান করলে, বস্ত্র দান করুন, অন্ন দান করুন গুরুদেবকে, ব্রাহ্মণকে, তার বিনিময় একটা দক্ষিণা আপনাকে প্রদান করতে হবে। যে তোমার এই যে দান করছো, এই দানের মূল্য দক্ষিণা তোমাকে প্রণাম করতে হবে, যে 500 স্বর্ণ মুদ্রা তোমাকে দান করতে হবে, এটার মূল্য। তো এখন তিনি চিন্তা করলেন, এখন রাজকোষাগার থেকে যখন স্বর্ণ নিতে গেলেন, বলছেন না, তুমি তো এটা দান করে ফেলেছো, দান করা জিনিসের উপরে তোমার কোনো অধিকার আর নাই, সুতরাং এবার তুমি কিভাবে সংগ্রহ করবে সেটা তুমিই জানো। চললেন রাজার হরিশ্চন্দ্র, চললেন গুরু বাক্য পালন করার জন্য। গুরুদেবের বাক্য পালন করার জন্য, গুরুদেবেরকে দক্ষিণা প্রদান করার জন্য হাঁটতে হাঁটতে চললেন দুজন পথে, স্বামী রাজা হরিশ্চন্দ্র, স্ত্রী শৈবা, আর সন্তান ছিল রোহিত। 3 জন মিলে চলছেন, ছুটছেন। দেখুন, পৃথিবীটা অদ্ভুত। আজ আপনি রাজা, কাল যে আপনি কোথায় থাকেন সেটা কেউ বিশ্বাস করার মতো নয়। ভগবান যখন চায় সবকিছু লুটে নিতে পারে, আর ভগবান যখন নেয় সবকিছু অনেক সময় কেড়ে নেয়, আর দিতে যখন থাকে তার ভান্ডার অপূর্ণ দিতেই থাকে। তাই একটা কথা আছে, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা হয় ভিখারি, এই জীবনের হিসেব নিকেশ আসলে সময় বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। যে দেখেন, এই জীবনের হিসেব নিকেশ কোথায় মিলবে কেউই জানে না। চলছেন রাজা হরিশ্চন্দ্র, স্ত্রী শৈবাকে নিয়ে, রোহিতকে নিয়ে চলছেন, ছুটছেন। কবে গুরুদেবের দক্ষিণা দিবেন? রাত্রে আহারটুকু করতে গেলে চিন্তা আসে, শয়নটুকুর জন্য চিন্তা আসে। শয়নও করতে পারছেন না, আহার করতে পারছেন না, খাবে কোথায়? আজ সে দিন ভিখারি, তাকে দেওয়ার মতো কেউ নেই। যে অঙ্গের মধ্যে সেবা করার জন্য হাজারো হাজারো দাস দাসী ছিল, যার রাজভোজন ছিল, তার আজকে একটুকু অন্ন গ্রহণ করার মতো নাই। 3 বেলার মধ্যে 3 বেলাও বা উপবাস হয়ে কেটে যাচ্ছে সময়। তখন এই রাজা হরিশ্চন্দ্র বাবু ছুটতে ছুটতে চললেন। তখন গ্রামের মধ্যে গেলেন, গ্রামের মধ্যে বলছে, দাসী যারা আছে, দাসী বিক্রি করা হবে, দাসী বিক্রি করা হবে, কেউ নিবেন? দাসী নিবেন? দাসী। যে শৈবা ছিল রাজরানী, রাজকুমারী, কি সুন্দর মা,
রাজকুমারী, সে রাজা রানী ছিলেন, রাজার মহারানী ছিলেন কে? শৈবা। আজ সে দাসী হয়েছে। বলছে দাসী নিবে, কে বলছে? রাজা হরিশ্চন্দ্র বলছে দাসী নিবে, দাসী বিক্রি করব, দাসী নিবে। তখন এক রাজ পরিচালনা কার্যে রাজার কি করবে? দাসী ক্রয় করবে। তাদের তো রাজকার্য পরিচালনার জন্য দাসীদেরকে কিনে বা দাসীদেরকে রেখে মাইনা দেয়। তো বলতেছে যে হ্যাঁ দাসী কিনবেন, দাসী। তখন দাসী বিক্রি করছে, শৈবা আর রোহিতকে বিক্রি করে দিচ্ছে। যে তিনটা মানুষ একত্রে ছিল, যে মানুষটাকে দেখে সবসময় থাকতো, যে ছেলেটা সবসময় বাবা বাবা বলে ডাকতো, আজ বিক্রয় করে দিয়েছে। সম্পর্ক এরকম হয়। আজ রাজা হরিশ্চন্দ্র হয়তো বা এভাবে চলে গেছে, কিন্তু দেখা যায় কি এরকম সম্পর্ক আমাদের যখন অন্তিম কাল চলে আসে, বাবা ডাকি, বাবার সাথে সময় কাটায়, ঘুমাই, চলাফেরা করি, কিন্তু একসময় ওই ভবের বাড়ির ঠিকানাতে, শেষ ঠিকানাতে রেখে চলে আসতে হয়। জীবনটা বড় অদ্ভুত। সম্পর্ক জানি কোথায় জানি শেষ হয়ে যায়। কেউ খেতে না গেলে ডাকতো, ঘুমাতে না গেলে ডাকতো, সে ডাকটা পর্যন্ত ভুলে যায়। যে ডাকটা ছাড়া ঘুম আসতো না, সে ডাকটাও ভুলে যায়। মা, বাবা, সন্তান, দুদিনের পৃথিবীর নাট্যমঞ্চে সবাই অভিনয় করে যাচ্ছে। তো তখন এভাবে যখন চলতেছে, রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে বিক্রি করে দিলেন, রোহিতকেও বিক্রি করে দিলেন, নিয়ে গেলেন দাসী। শৈবা যেতে চাইছে না। রোহিত কি করছে? বাবাকে ধরে রাখছে, বাবা তোমাকে যে আমি ছেড়ে যাব না, বাবা, বাবা তোমাকে আমি ছেড়ে যাব না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, বাবা আমি যাব না। বলছে না বাবা, তোমরা এখন আমার কেউ নয়, তোমরা এখন রাজ পরিবারের দাসী হয়েছে, দাসী পুত্র হয়েছে। দিয়ে দিয়েছে সম্পর্ক। মাথার উপরে গুরুভার, গুরু দায়িত্ব, গুরু দক্ষিণা অর্জন করতে হবে। এরপরে গেলেন কোথায়? নিজকে বলছেন দাস বিক্রি হবে, কেউ দাস কিনবে? দাস, আমি উত্তম দাস, আমি ভালো কাজ করতে পারি, কেউ নিবে? উত্তম দাসকে নিবে? এরকম দাস তোমরা খুঁজে পাবে না। আমি যা বলবে সেই সকল কাজ ভালোভাবে পালন করব, বাক্যগুলো। তখন শ্মশানের একদম রাজ বলছে আমার শ্মশানের কার্য করার জন্য কিছু লোকের প্রয়োজন। তুমি কি শ্মশান কার্যে গিয়ে মৃতদেহ পুরানোর কাজ করতে পারবে? তোমাকে কিন্তু আমি ভালো মাইনা দেব। বলে ঠিক আছে, আমি করব, আপনি আমাকে যাহা বলবেন আমি সব কাজ করব, খুব সুন্দরভাবে করব। গেলেন। এরপরে প্রতিদিন যখন রোহিত, শৈবা এবং রোহিত, যিনি ছিলেন রাজরানী, আজ তিনি হয়েছেন কাঙ্গালিনী, দাসিনী, ভিখারিনী। সেই ভিখারিনী আজ দাসী কি করছেন? ওই রাজার ফুল বাগানে ফুল তুলছেন, কোনো না কোনো কাজ করছেন, সবকিছু এভাবে করতেছেন প্রতিদিন। আর ওই দিক দিয়ে তো রাজা হরিশ্চন্দ্র কি করতেছেন? শ্মশানের ডোম হয়ে মৃতদেহগুলো সৎকার করতেছেন। এভাবে করতে করতে একদিন ফুল তুলতে গেলেন। ফুল তুলতে গেলেন, শৈবা, রোহিত, ছেলে রোহিতকে পাঠাইছেন। রোহিতকে পাঠানোর সাথে সাথে ফুল তুলতে গিয়ে একটা সর্প আসি রোহিতকে দংশন করলো। সাথে সাথে সেখানে তার দেহটা বিষের যাতনায় তার দেহটা নিস্তেজ হয়ে গেল। তখন মা শৈবা খুঁজতেছে, এদিক দিয়ে রাজ পরিবারের স্বর্ণ হারানো গেছে, সন্দেহ করতেছে দাসী মনে হয়, নতুন দাসী এসেছে, শৈবা মনে হয় স্বর্ণ অলংকার নিয়েছে চুরি করে। ছুটতে ছুটতে তার পিছনে লেগে গেল, কি গেল, রাজ সৈনিক লেগে গেল, বলছে ওকে ধরে আনো। এদিক দিয়ে গেল, নিজের সন্তানের কাছে গিয়ে দেখবো যে সন্তান পড়ে আছে এভাবে। তখন রাজ দাসী বলতেছেন, কে? শৈবা বলতেছেন, সৈনিকগণ, আমার পুত্র হারিয়েছি, যে সন্তানটাকে আমাকে প্রতিদিন মা মা বলে চিৎকার করতে, আজ সন্তানটার মুখে বুলি ফুটছে না। কত আদর যত্ন করে সন্তানটাকে আমি লালন করেছি, পালন করেছি, নিজে না খেয়েও খাওয়াইয়েছি, আজ আমার সন্তানটা পুরো নিস্তেজ হয়ে গেছে। বলছে নবদার দেহপুরে যখন প্রাণবায়ু চলে যায়, ঘর থেকে যখন কেউ চলে যায়, কি করে? ঘরের দরজা
লাগায় চলে যায়। যেমন মনে করেন আপনি ঘরে আছেন, তো ঘর থেকে যখন আপনি কোথাও বেড়াইতে যান কি করেন, দরজাটা লাগাই দিয়ে যান না? আমাদের এই দেহ থেকেও যেদিন পরম চলে যাবে এ নবদ্বারের দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে, দেহটা নিথর, দেহটা পড়ে থাকবে। তখন রোহিতকে কান্না করে মা বুকে জড়িয়ে জড়িয়ে বলছে, আর এদিক দিয়ে সৈনিকেরা টানাটানি করছে, চলো রাজপ্রাসাদে চলো। রাজপ্রাসাদে যদি আজকে না যাও তাহলে তবে তোমার এই মুহূর্তে কিন্তু রাজা সহ তোমাকে আরো অনেক সৈনিক নিয়ে বন্দিত করে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হবে। বলে বাবা একটু মিনতি করছি, যদি আমার এই সন্তানটারও চলে গেল অন্তত তাকে একটু সৎকর্ম করে শেষ অন্ত্যেষ্টি ক্রিয়া করে শেষ কৃত্যটা করে যদি অন্তত তাকে পৃথিবী থেকে বিদায় দিতে পারি তবে তার আত্মারও সদ্গতি অন্তত হবে, অন্তত তার এই দেহটার অন্তত সৎকার্যে যাবে। নাহলে নিথর দেহটা কত বন্য পশু পাখি এসে ছিঁড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি তো আর সেটা দেখতে পাবো না, আমি তার কষ্ট সইতে পারবো না এই যত্নে গড়া এই দেহটা। তো তখন কি করলেন, চললেন শ্মশান ঘাটে। পাড়ের করি না দিলে ভাবে পার করে না। শ্মশানের সেখানে আসলেন, আস্তে আস্তে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, মেঘে কালো আকাশ ঢেকে গেল, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি। এমতো অবস্থায় আসছেন গভীর রাতে, বলছেন শ্মশানে কেউ আছেন শেষকৃত্য করার জন্য, অর্থাৎ কাশীতে, কাশীর বিশ্বনাথে এখনো পর্যন্ত কিন্তু আপনার সেই শেষকৃত্য মৃতদেহ পোড়ানোর কাজ করা হয় এবং তাদেরকে ডোমরাজ বলা হয়। তো এই কাশীর এসে বিশ্বনাথের গঙ্গার পাশে মৃতদেহগুলো সৎকার করা হয়। এই বিশ্বাস করা হয় যে মৃতদেহ সৎকার করা হলে গঙ্গা ভাসিয়ে দিলে অন্তত তার এর জীবদ্দশা যাহা করেছে অন্তত তার অন্তরাত্মা যেন অন্তত কিছু শুদ্ধ হয়, অন্তত তার দেহটা গঙ্গার নদীতে ভাসে। তার মানে মৃতদেহের যে ছাই থাকে, মৃতদেহ সৎকার করার পর অবশিষ্ট যে ছাই কয়লা যা থাকে সবকিছুই গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, গঙ্গায় অবগাহন করে। তো তখন এভাবে যখন রাজা হরিশ্চন্দ্র যখন কাছে আসলো, চিনে না তো কেউ কাউকে, অর্থাৎ দেহের অঙ্গকান্তি এমন পরিবেশ হয়েছে, উপাস থাকে, কোনো বেলা খেতে পারে খেতে পায় না, নিজের ইচ্ছা মতন চলতে পারে না। অন্যের অধীন যখন জীবন হয় তখন নিজের মতো স্বাধীনতা থাকে না, সময় মতো খাবার, সময় মতো কিছুই নাই। তো তখন বলছে শ্মশানে কোনো ডোমরাজ আছেন, আমার সন্তানটাকে একটু সৎকার্য করেন। এই মৃত দেহটাকে যদি সৎকাজ না করেন তার এই দেহটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ছিঁড়ে খেয়ে ফেলবে, একটু করেন, সৎকাজ করেন। বলে এখন গভীর রাত, রাজা হরিশ্চন্দ্র বলতেছে এখন গভীর রাত, এত রাতে আর শ্মশান কার্য করা হবে না। বলছে না আপনি করুন, রাত্র প্রভাত হয়ে গেলে বাসি মরা হবে, আপনি তাকে একটু সৎকার্য করেন। তো বলছে তাহলে শ্মশান ঘাটে দক্ষিণা দিতে হয়, পাড়ের ঘাটের কড়ি এনেছো, যদি কড়ি যদি এনে থাকো তাহলে কড়ি দাও, আর কড়ি দিলে আমি তার মৃতদেহের সৎকার করব। তো বলছে গো আমি দাসী, আমি অন্যের দাসী হয়ে কাজ করি, আমার কাছে কোনো অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই আমি আপনাকে দেওয়ার মতো। বলে পাড়ের কড়ি ছাড়া এখানে কোনো শ্মশান মৃতদেহের কোনো সৎকার্য হয় না। বলে আমি বড়ই অভাগা, দিন ভিখারিনী, কাঙ্গালিনী, আমার কাছে রিক্ত হস্তে, আমার কাছে কিছু নাই, যদি দয়া করেন। বলে আমি দয়া করিলেও কিন্তু আমার রাজা তো দয়া করবে না, যে রাজনের আদেশে আমি এখানে আজ্ঞাবাহী চাকর হিসাবে কাজ করি, মাগো আমাকে তো সে ক্ষমা করবে না, তাই আপনি আমাকে পাড়ের কড়ি দিতে হবে। পাড়ের কড়ি দেওয়া ছাড়া তার দেহর কাজ করতে পারছে না। যখন অনুনয় বিনিময় করে বলতেছেন, বারবার বলতেছেন, তখন নিজের থাকা একটা সঞ্চিত কিছু না কি ছিল সেটা যখন হরিশ্চন্দ্রকে দিতে চাচ্ছেন, খুঁজে দেখে পেলেন, তখন রাজা হরিশ্চন্দ্র যখন মৃতদেহ সাজাইলেন কি করার জন্য, সৎকার করার জন্য, যখনই
অগ্নি দিবে। দেখেন আমাদের মুখে ভাগবতের মধ্যে আছে, আশ্রম ধর্ম কথনের মধ্যে দেখেন এই মুখের মধ্যে আমাদের মুখাগ্নি প্রথম করে, দেহের অঙ্গ অন্য কোনো প্রত্যঙ্গের মধ্যে কোনো করে না, মুখের মধ্যেই করা হয়। তাই এ মুখ দিয়ে থাকতে আমরা কতটুক নাম নিয়েছি, কতটুক গোবিন্দের নাম নিয়েছি, স্মরণ করেছি, সেটা আমরা বলতে পারি না। এই যে পঞ্চভূতে পঞ্চলীন হবে, আমাদের বাক শক্তিটা, আমাদের বলার কথাটা, আমাদের এই শক্তিটা যাবে কার কাছে? অগ্নি দেবতার কাছে। অগ্নি দেবতার কাছে আমাদের এই দেহটা যাবে। ভাগবতের আশ্রম ধর্ম কথনন পড়লে সেখানে বিস্তারিত ভাবে পাবেন আমাদের পঞ্চভূতের দেহটা কার সাথে কে যাবে। রক্ত শ্লেষা এগুলো যাবে হচ্ছে বায়ু দেবতার কাছে। হাড় মাংস ও চরণ যাবে হচ্ছে উপেন্দ্রের কাছে, বিষ্ণু দেবতা চরণে আছেন উপেন্দ্র দেবতা। কর্ণ স্রোত গ্রানা এগুলো যাবে হচ্ছে দিক দেবতার কাছে। প্রত্যেকটি অঙ্গের মধ্যে 10 ইন্দ্রিয়তে যার কাছে যাহা আছে সবার কাছে সে স্থান করে যাবে এবং পঞ্চভূতে পঞ্চলীন হয়ে যাবে। তো তখন মুখাগ্নি যখন মাত্র করবেন, এমত অবস্থায় স্বয়ং অনাধের আদে গোবিন্দ এবং দেবাদিদেব মহাদেব পার্বতী সহ সকল দেবতাগণ বিরাজ হয়ে গেছে যে রাজা হরিশ্চন্দ্র তুমি তোমার গুরু দক্ষিণার জন্য আজকে সর্বস্ব প্রণ করেছো না, আমরা শুধুমাত্র তোমার ঋষি বিশ্বামিত্র আসে উপস্থিত হয়েছে বলে আমি আজ প্রসন্নিত আনন্দিত যে তোমার মতন একজন শিষ্যকে পেয়ে আমি আজ নিজে উদ্ধার হয়েছি, নিজে গৌরবান্বিত হয়েছি। স্বয়ং আজকে আমি দেবাদিদেব মহাদেব অনাধের আদে গোবিন্দ বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনকে আমি একত্রিত দেখতে পেয়েছি একমাত্র রাজা হরিশ্চন্দ্র তোমার উপলক্ষে। তোমার কারণে আজ আমার জন্ম সার্থক, তোমার মতন একজন সন্তানকে যে আমি শিষ্য গ্রহণ করে আজকে আমি স্বয়ং ভগবানকে দেখতে পেয়েছি। তখন ঋষি বিশ্বামিত্র বলেছেন যে আমি তোমার দান পেয়েছি, তোমার দক্ষিণা পেয়েছি। যখন এই ঋষি বিশ্বামিত্রের জন্য আবার ওই যে তিল তিল করে যা যা কড়ি জমাইছে 500 কড়ি হয়েছে, গনে দেখলো যে সকল 500 কড়ি এবার গুরুদেবকে দিলেন। গুরুদেব আপনি দক্ষিণাগুলো গ্রহণ করে নিন। গুরুদেব বলছেন না, আমি তোমার দক্ষিণা নয়, আমি তোমার মনের দক্ষিণা চেয়েছি যে মন থেকে তুমি আমাদের জন্য কতটুকু করতে পেরেছো। এই হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের মহাত্মার গুরু দক্ষিণা প্রদানের। তো এরপর পরবর্তী পারিচ্ছেদ হচ্ছে ভাগবতের নবম স্কন্ধের গঙ্গা অবতরণ। পৃথিবীতে কিভাবে গঙ্গা আসলো, কার কারণে গঙ্গা আসলো পৃথিবীতে, যে গঙ্গা স্নান করলে আমাদের সকল কিছু বিশ্বাস করা হয়, সকল কলুষিত দূর হয়, পাপ অবগান হয়। রাজা ভগীরথ এনেছেন। এখন রাজা ভগীরথ কিভাবে এনেছেন, কার মাধ্যমে এনেছেন, সেটা তো আমাকে জানতে হবে। কি কারণে বা এনেছিলেন, এটা তো পিছনে কারণ আছে। রাজা ভগীরথ আর এমনি এমনি গঙ্গা আনতে যান নাই। তো কি হয়েছিল, সগর নামে এক রাজা ছিলেন। রাজা সগর তিনি অত্যন্ত ধার্মিক পরায়ণ ছিলেন। তিনি একদিন চিন্তা করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন। এখন অশ্বমেধ যজ্ঞ যখন করবেন একটা অশ্বের প্রয়োজন আছে, সুন্দর শ্বেত মানে শ্বেত একটা অশ্ব, মানে সাদা একটা ঘোড়া। এই ঘোড়াটা যতটুকু পর্যন্ত নগরে ভ্রমণ করতে দিবেন ততটুকু পর্যন্ত তার রাজ্য লাভ হবে এবং তার এই নগরের পাশে পর্যন্ত সেটাকে ভ্রমণ করতে দিতে হবে, প্রদক্ষিণ করতে দিবে। তখন যে অশ্বমেধ যজ্ঞ শেষ হবে এবং যজ্ঞ চলাকালীন শুরু এই ঘোড়াটা যখন ছাড়া হবে, যজ্ঞ শেষে ঘোড়াটাকে আবার এনে তখন মন্ত্র পাঠ করে, প্রদক্ষিণের মন্ত্র পাঠ করে তখন সে রাজার সর্ব সৌভাগ্য এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবে। এখন যখন ঘোড়াটা যখন ছাড়ছে, ছাড়ার পশ্চাতে ঘোড়াটা যখন চলতেছে যেতে 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 কি করলো, এমন এক মুহূর্তে আপনার দেবরাজ ইন্দ্র কি করলো, ছলনা করে ওই অশ্বটাকে হরণ করে নিয়ে কপিল মুনির আশ্রমে নিয়ে গেছে। এখন হরণ করে নিয়ে যাওয়ার পর অন্য একটা জায়গায় ছেড়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে অশ্বটা যায় পৌঁছাইছে কোথায়, কপিল মুনির আশ্রমে পিছনে। এখন এদিক দিয়ে তো কপিল মুনি যারা মুনি ঋষি যারা ইয়ে করেন, আমরা না সন্ধ্যা করতাম বলি মোবাইল বাইজলে ঠাস করে মোবাইল ইয়ে টিপ দিয়ে বই দিই, মশা কামাইলে ঠাস করে খাবারকে দিই, রক্ত মাংস করা দেখো আমরা তো পারি না, মন স্থির করতাম।
ইন্দি যদি আবার ওই সন্ধ্যা করতে বসছে বা মালা জপ করতে বসছে, ইন্দি কেউ ডাক দিচ্ছে, কে গো? আমরা শব্দ করে দিই। মনে হয় না এক মনটা আমরা করতে পারি না। কিন্তু মুনি যুগের ঋষিরা দেখাইছে কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে পরব্রহ্মের সাথে লিঙ্ক করতে হয়। সামান্য সময় না, ফোনের বাইরে আধা ঘন্টা হরে না ধরুন অন্তত আগে গোবিন্দের লাই কতক্ষণ আধা ঘন্টা সময় দিয়েছি, আধা ঘন্টা সময়টা অন্তত মন প্রাণ দিয়ে গোবিন্দকে আমি দিতে চেষ্টা করি। তখন কি করলেন, এমন অবস্থা অশ্বটা আসি ইয়ের পিছনে, কপিল মুনির আশ্রমের পিছনে। এখন উনি তো ত্রিকালদর্শী ব্রহ্ম, ওনার সাথে ব্রহ্মের সাথে লিঙ্ক, উনি তো আর ইহজাগতিক কোনো খবর নাই। এখন সগর রাজার পুত্রগুলি আসি কি করলো, খোঁজ করতে 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 পিতার আদেশে খোঁজ করতে করতে আসি দেখলো যে কপিল মুনির আশ্রমে কপিল দেবের পিছনে অশ্বটা। এখন তারা মনে মনে কপিল মুনিরে সন্দেহ করতে লাগলেন চোর বলে। সাথে সাথে যখন বলছে কপিল মুনি অজ্ঞানতা বসে, বলছেন আপনি একজন মুনি ঋষিবর, আপনি কিভাবে চুরি করে আমাদের অশ্বটা নিয়ে আসছেন? কথাটা বলার সাথে সাথে মুনি ঋষি তো উনি ওর চোখ উন্মেলনের কথার সাথে সাথে তার ব্রহ্মদৃষ্টি হয়ে গেছে। তো চোখ উন্মেলনের সাথে ওনাকে যে একটা কটাক্ষ করে একটা কটুক্তি করে কথা বলছে, কটুক্তি কথাটার কারণে সাথে সাথে কি হয়ে গেল, তার চোখ থেকে অগ্নি দৃষ্টি আসি তাদেরকে ভস্ম করে দিল। এখন এই ভস্মীভূত হয়ে যাওয়ার সাথে সাথে তাদের দেহটা এখানে পড়ে গেল। পরবর্তীতে রাজা সগরের পৌত্র, পৌত্র মানে নাতি, কে? রাজা অংশুমান, রাজকুমার অংশুমান গেলেন। রাজকুমার অংশুমান গিয়ে বলছেন কপিল মুনি স্তব স্তুতি করলেন। তিনি জানতে পারলেন যে তার পিতা এবং তার কাকারা যারা ছিল সবাই কি হয়েছে, ওই কপিল মুনির কোপানলে, কোপাও দৃষ্টিতে সাথে সাথে সেখানে ভস্মীভূত হয়ে গেছে। এবং বলতেছেন মিনতি করে, এই মুনিবর আমার পিতৃপুরুষেরা অপরাধ করছেন, ভুল করেছেন, আপনাকে সম্ভাষণ করে ভালোভাবে সম্বোধন করে সম্মান সহকারে আপনাকে সাথে কথা বলতে, বাক্য প্রয়োগ করতে পারে নাই, তারা আপনাকে বুঝতে পারেন। আপনি দয়া করে অন্তত কৃপা দৃষ্টি করে একটু আমাকে গিয়ে অন্তত কৃপা করেন, আমাকে অন্তত দেখেন, আমার সাথে একটু আলাপ করেন। তখন ওনার কথাটা যখন নিবেদন জানাইছেন, সাথে সাথে কি হলো, উনি এবার কমল লোচনে আস্তে করে ঠান্ডাতে তিনি খুললেন। খোলার পরে বলতেছেন, হে মুনিবর, অশ্বমেধ যজ্ঞের আমার পিতামহ রাজা সগর একটা অশ্ব ছেড়েছেন এই রাজ্যটা লাভ করার জন্য, অশ্বমেধ যজ্ঞ ফল করে উনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করার জন্য। এখন আপনি যদি আমাদের এই অশ্বটাকে ফিরিয়ে দেন, তাহলে বলছে তাহলে তুমি অশ্বটাকে নিয়ে যাও। কে আনছে অশ্ব? আমি কখনো দেখি নাই। তারা আমাকে মিথ্যা বাসনা এই কথা বলার কারণে তারা আমার কুপানলে পড়েছে। এখন এই কথা বলার সাথে সাথে এবার কি করলেন, রাজা সগর কাছে সেই পুত্র অশ্বকে নিয়ে গেলেন। এখন এদিক দিয়ে আবার তিনি জানতে চাইলেন যে আমার পিতৃপুরুষ কিভাবে উদ্ধার হবে। বলছে তোমার পিতৃপুরুষ উদ্ধার হবে যদি ওই স্বর্গে থাকা গঙ্গাকে যদি অবগাহন করে পৃথিবীর ধরার মধ্যে যদি গঙ্গাকে যদি আবির্ভাব করতে পারো, গঙ্গাকে যদি এই ভূমিতে যদি আনতে পারো, ভূতলে যদি আনতে পারো, তবে তোমার যেখান দিয়ে গঙ্গার অবগাহন হবে এই ভস্মীভূত মাটির মধ্যে, যেখানে তাদের দেহটা কি হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে, এই ভস্মের উপর দিয়ে যখন গঙ্গা অবগাহন করে যাবে তখন তাদের দেহটা পুনরুজ্জীবিত হবে। ততদিন পর্যন্ত তাদের দেহটা ভস্মীভূত ছাই হয়ে থাকবে এখানে। বেশ, তখন অংশুমানের কথা অনুযায়ী তিনি কি করলেন, অংশুমান কপিল দেবের কথা অনুযায়ী ধ্যান শুরু করলেন। গঙ্গা দেবীকে আনার জন্য, কার কাছে? ভগবান শ্রীহরির কাছে। তিনি ধ্যান করলেন, তারপরেও গঙ্গা আসেন না। তার পুত্র রাজা দিলীপ তিনিও ধ্যান করলেন, তারপরও গঙ্গা আসেন। তারপরে তার পুত্র রাজা ভগীরথ, রাজা ভগীরথ বলছে কি, ওগো তার উপরে গঙ্গা দিকে আনার জন্য তিনি দীর্ঘকাল তপস্যা করলেন, কিন্তু সফল হলেন না। তার মৃত্যুর উপর তার পুত্র দিলীপ তপস্যা করলেন, তারপরও রাজা দিলীপ সফল হলেন না। তার মৃত্যুর পরে তার পুত্র ভগীরথ দুশ্চর তপস্যা শুরু করলেন। 3 পুরুষের পুণ্যের ফলের একত্র হলে শ্রী গঙ্গা মা তার দর্শন দিলেন। 3 জনের 3 পুরুষের ধ্যানের, 3 পুরুষের আরাধনায় গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে তাদেরকে এবার দেখা দিয়েছে। কাকে? রাজা ভগীরথকে দেখা দিয়েছে। এখন রাজা ভগীরথকে দেখা দিয়ে বলতেছেন
যে শুনো, আমি যে আমার গঙ্গার জলে যে বেগ আছে, জলের যে ধারা, এই জলের ধারার সাথে আমি যখন এই পৃথিবীতে আসবো, অর্থাৎ কি ভূতলে আসবো, পাতালে, এই ভূতলে যেখানে মানুষ থাকে, আমাদের এই ভূতল, আমরা যেখানে সেটাকে ভূতল বলা হয়, এই ভূতলে যখন আসবে জলটা, যদি কোনো কিছু দ্বারা যদি একটা ব্যাগটাকে যদি আসতে না নামায়, তাহলে কিন্তু সাথে সাথে আমি সেটাকে ভেদ করে ভূতল থেকে পাতাল, পাতাল থেকে রসাতলে আমি চলে যাব, পাতাল দেশে চলে যাব, ভূতলে আর থাকবো না। দেখেন, এগুলো জানতে হবে। কেন দেবাদিদেব মহাদেবের মাথার মধ্যে, কেন জটার মধ্যে, কেন গঙ্গা আছে, জানতে হবে। আমরা শুধু বিগ্রহ দেখলে হবে না, এগুলো মাহাত্ম্য আছে একটা জিনিসের। ওনার কপালের মধ্যে চন্দ্র আছে, এই কারণে একটা নাম আছে চন্দ্রশেখর। ওনার এই জটার মধ্যে একটা চন্দ্র আছে, যিনি শিখরে অবস্থিত, যার শিখরে চন্দ্র অবস্থিত তাকে বলা হয় চন্দ্রশেখর। অর্থাৎ এই দেবাদিদেবের আরেক নাম হচ্ছে চন্দ্রশেখর, দেবাদিদেব মহাদেব। এখন তখন বলতেছেন কি, এবার গঙ্গা মাকে দর্শন দান করে বলতেছেন, পৃথিবীতে আমার ব্যাগ ধারণ করতে হবে, অন্যথায় আমি ভূতলে ভেদ করে রসাতলে চলে যাব। তখন রাজা ভগীরথ, ভগবান বলছেন কি, তুমি একমাত্র দেবাদিদেব মহাদেবের একমাত্র কি আছে, জট আছে। তুমি যদি দেবাদিদেব মহাদেবকে যদি স্বয়ং তুষ্ট করতে পারো, তবে ওনার জটের জটের ধারার মধ্যে দিয়ে আমি প্রবেশিত হয়ে এই পৃথিবীতে আমি আগমন করব। তো তাহলে এখন দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে যেহেতু উনি মানে আসবেন, আগমন করবেন, তাহলে তো আবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে হবে। তখন তিনি কি করলেন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন। আরাধনা করার পরে রাজা ভগীরথ যখন ওনার প্রতি কৃপা দৃষ্টি হয়েছে, ওনার প্রতি যখন বিনয় হয়েছে, তখন এ স্বর্গে থাকা গঙ্গা কি করলো, জটার মধ্যে আসি, দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে কোন মাসে আইছে, এ দেখেন, কথা বলিয়েন না, বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবসে স্বর্গ থেকে গঙ্গা আসছে দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে। সে জটার মধ্যে আসার পরে সেটা পৃথিবীতে অবগাহন হয়েছে। কোন তিথিতে হয়েছে? গঙ্গা পূজা কি মাসে হয়? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে, দশহরা বলে। এই গঙ্গা তখন কি আসছেন পৃথিবীতে, এই দেবাদিদেব মহাদেবের মাথায় আসছেন কি মাসে? বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথিতে। আর পৃথিবীতে নেমে আসছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। পৃথিবীতে ওই দেশে গঙ্গা পূজা করা হয় অনেক জায়গাতে, ওই শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পূজা করা হয়। তো তখন এভাবে যখন গঙ্গা দেবীর পূজা করা হয়, দেখেন আপনি একটা উৎসবের ঘট বসতে যাবেন, গঙ্গা দেবীর কৃপা ছাড়া কিন্তু ঘট বসবে না। ঘটকে স্থাপন করবেন কার চরণে? রাধা মাধবের চরণে, পঞ্চতত্ত্বের চরণে। আমাদের মন, বুদ্ধি, বিদ্যা, ভক্তি গোবিন্দের কাছে স্থাপন করতে হবে। যদি স্থাপন না করেন, শুভ কাজ শুভ হবে না। যে গোবিন্দ তোমার চরণে আমাদেরকে ঘটের মতো এই দেহটাকে, মনটাকে স্থাপন করেছি, নাম যজ্ঞ চলাকালীন মুহূর্তে আমাদের মনটা, প্রাণটা যেন, ভক্তিটা যেন থাকে, আগত সমাগত ভক্তবৃন্দদেরকে তোমার সেবার কার্য যেন করতে পারি, খুব প্রেমের সহিতে, আনন্দের সহিতে যেন করতে পারি। তার জন্য আমরা এই ঘটের দ্বারাই আমাদের কি করে, শ্রী গুরু বৈষ্ণব ব্রাহ্মণগণ আসি এই ঘটটা স্থাপন করে, স্থাপন করে আমাদেরকে হৃদয়টাকে গোবিন্দের কাছে স্থাপন করে দেয়। আর যদি মন বুদ্ধি যদি গোবিন্দের কাছে স্থাপন না করতে পারি, তাহলে আমাদের শুভ কাজ শুভ হবে না, মহাপ্রভুর কৃপা দৃষ্টি হবে না। তার জন্য আমাদেরকে ঘট স্থাপন করতে হয়। এই ঘট স্থাপন করার পর আমার এবার জল ছাড়া হলো না গঙ্গা মাতা, তাই এই গঙ্গা দেবীকে আমাদের আহ্বান করা লাগে। গঙ্গা দিয়ে কুলা, শুভ কাজ করতে গেলে, বিবাহ অনুষ্ঠানে, সর্বকিছুতে কুলা দিয়ে আগে গঙ্গা দেবীকে অগ্রহ করে আসতে হয়। বিবাহ কার্যের সময় একটা ঘট পড়তে হলে সেখানে বসাইতে হয়। কি কারণে? ওই যে কনে এবং জামার, কনে এবং বর দুইজনের মনটা যেন এভাবে ঘটের মধ্যে যেন স্থির থাকে, তাদের মন, বুদ্ধি, সংসার যেন স্থির থাকে, শান্ত থাকে, তার জন্য হাতের উপরে হাত দিয়েও ঘটের উপরে স্থাপিত করে দেয়। মাহাত্ম্য আছে। এখন দেবাদিদেব যখন মহাদেবের আদেশ অনুসারে যখন এই গঙ্গা যখন পৃথিবীতে অবগাহন হলো, তখন এই গঙ্গা পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের দেশের, ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গাতে এই গঙ্গা দেবীর জলধারা প্রবাহিত হয়ে গেছে।
আর যখন ওই পিতৃপুরুষকে রাজা ভগীরথ উদ্ধার করার জন্য যখন ওই জলটা যখন ও কপিল মুনির আশ্রমের সামনে দিয়ে যখন গেছে, ওই যে জায়গাটার মধ্যে ছাই হয়ে গেছে, এই ছাইয়ের জায়গার মধ্যে দিয়ে যখন জলটা ধারণ করে গেছে, সাথে সাথে তাদের পুনরুজ্জীবন হয়ে গেছে। তাই কলিযুগ অন্তত বলছে যদি সম্ভব হয় অন্তত একবার গঙ্গা আমাদের স্নান করা উচিত। আর যদি ভাগ্যে না হয় অন্তত আমরা যেখানে আছি সর্বগঙ্গায় একত্রিত হয়ে গেছে, যে বন্যা হয়েছে সকল গঙ্গার জল কিন্তু পৃথিবীতে চলে আসছে। তো সুতরাং অন্তত আমরা প্রতিনিয়ত গঙ্গা না স্নান করতে পারলেও পুকুরে ডুব দেওয়ার সময়, পুকুরে যখন ডুব দিই, জলে যখন স্নান করি, জলে স্নান করার সময়ও নম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রবাস পুষ্করানি চ তীর্থে নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। স্নানকালে এটা স্নানের মন্ত্র কইতে পারবে, আর না হলে অন্তত গঙ্গা মাতা কইও স্নান করতে পারে। আর নতুবা এই কথা বলতে পারেন নম গঙ্গা নারায়ণ হরি, নম গঙ্গা নারায়ণ হরি, এই কথা বলিও স্নান করতে পারেন। ডুব দেওয়ার সময় আপনি শুধু হুচ্চুর করে ডুব দিলে হইতো না। ডুব দেওয়ার সময় অন্তত গঙ্গার কাকে, গঙ্গা দেবীর কাছে মিনতি জানাতে হবে, গঙ্গা দেবীকে স্মরণ করে তারপরে ডুব দিতে হবে। যখন স্নান করেন যায় তার মনে যতক্ষণ থাকে চেষ্টা করবেন এগুলো। এইভাবে দণ্ডপ্রাপ্ত সগর পুত্রগণ গঙ্গা জল স্পর্শ লাভ করার সাথে সাথে তাদের জন্ম পূরণ হয়েছে। তাই বলছে আপনারা যদি রোজ গঙ্গা স্নান করতে সক্ষম না হন, তবুও রোজ মা গঙ্গা এই মহামন্ত্র জপ করে, এই মহামন্ত্র শ্রদ্ধা ভক্তির সঙ্গে বলে মা গঙ্গার কৃপা অবশ্যই পাবে। গঙ্গাজি যেহেতু ভগীরথজি গঙ্গা মাকে পৃথিবীতে এনেছেন, তাই গঙ্গাজির আরেক নাম ছিল ভাগীরথী। গঙ্গার দেবীর আরেকটা নাম হচ্ছে কি ভাগীরথী, বলেছি। এভাবে তিনি কি করছেন, এই আপনার রাজা ভগীরথ আমাদের জন্য, এই ভক্তবৃন্দের জন্য, কলুষিত আমাদের কলিহত জীবের জন্য এই পৃথিবীতে কি করেছেন, গঙ্গা দেবীকে এনেছিলেন। এর পরবর্তী পারিচ্ছেদ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের অযোধ্যার রাজা দশরথ নবম স্কন্ধের শ্রীরামচরিত বংশের কথা। রাজা দশরথ, এই যে রাজা দশরথ, অযোধ্যা আমরা বলি, অযোধ্যা শব্দটি বেদে বর্ণিত রয়েছে দেবানাং পুরী অযোধ্যা, অর্থাৎ এখানে অযোধ্যা শব্দের অর্থ হলো যেখানে যুদ্ধ নাই, ইয়োদ্ধা না ভবতি ইয়োদ্ধা, যেখানে যুদ্ধ নেই সেখানে শ্রীরামচন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। এখন এই যে রাজা দশরথ দেখি, তাহলে বলে কেন দশরথ? রাজা দশরথ কি 10টা রথ কি আছে, মানে 10টা রথকে ভাঙিয়ে লাইছেন না গড়িয়ে লাইছেন, কারণ রাজা দশরথ হয়েছে না। ভাগবত বলছেন রাজা দশরথের নাম হয়েছে এই কারণে যে ওনার কি ছিল, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে যিনি, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে যিনি উদ্ধার করতে পেরেছেন, তিনি হয়েছেন কি রাজা দশরথ। এখানে আছে ওই আধ্যাত্ম রামায়ণ এক এক শব্দের দিব্য অর্থ প্রকাশ করা হয়েছে। দশরথ শব্দটির অর্থ করা হয়েছে যিনি পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় রূপে অশ্বকে নিজে নিয়ন্ত্রণ করেছে। আমাদের 10 ইন্দ্রিয় হচ্ছে একটা চলন্ত ঘোড়া, যেটা অশ্বের মতো ধাবিত হয়, যেটাকে আমাদের ধরে রাখা যায় না, লাগামের মতো ধরতে পারি না, ছুটে চলে, চোখ দিয়ে যেটা দেখার জিনিস নয় সেটা আমরা দেখে ফেলি। বসে আনছেন এই 10টা ইন্দ্রিয়কে, 10টা অশ্বকে আপনি মালিক, ইন্দ্রিয়গুলি আপনার চাকর, মালিক ও চাকরের অধীন হয়ে পড়লে তার দুঃখের কারণ হয়। কি বলছে, আপনি মালিক আর ইন্দ্রিয়গুলি হয়েছে কি আপনার চাকর। যদি কোনো সময় মালিক যদি চাকরের অধীনস্থ হয় তাহলে তার জীবনে দুঃখ আছে, ঠিক আছে নি? যেমন কই কার অধীন হয়েছে, মন্ত্রা দাসিয়া ছিল না, কই যখন নিজের বুদ্ধিতে চলেছে সে কিন্তু বিপদে পড়ে নাই, যখন ওই মন্ত্রার বুদ্ধিদৈত্য গেছে তখন যাইয়ে বিপদটা ঘটে গেছে। এই কারণে বলে যখন, এই কারণে ইন্দ্রিয়গুলি হচ্ছে ঠিক একই রকম, আমাদের দেহের ইন্দ্রিয়গুলি হচ্ছে আমরা সেগুলোকে ধর্ম কাজে, সৎ কাজে, জীবন পথে ব্যবহার করব। যদি আমি ইন্দ্রিয়ের অধীনস্থ হয়ে যাই তবে আমার উদ্ধার নাই। এই কারণে গোবিন্দ বারবার হচ্ছে হে অর্জুন তুমি ইন্দ্রিয় সংযত করো, ইন্দ্রিয় সংযত করে তুমি মন সংযত করো, মন সংযত করে তুমি আমার কর্ম করো, আমার কর্ম করলে আমার তোমার এখান থেকে আস্তে আস্তে অঙ্কুর জন্ম নিবে, তখন তোমার এগুলোর প্রতি আগ্রহ হবে।
তখন এই কারণে বলছে চাকর মালিকের সম্মুখে না পিছনে পিছনে যাবে, উভয় আপনারও ভগবানের চরণে পৌঁছাতে হবে। আপনার চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়গুলি আপনাকে সহায়তা করার জন্য। উভয় মালিকের চেয়ে চাকরের বুদ্ধি কম হয়, তাই সে চাকর হয়। বলছে কি ভাগবত বলছেন, দৃষ্টান্ত দিয়ে বলছে ভাগবত নবনীতে, চাকর মালিকের সম্মুখ নয়, মালিকের সমান চাকর নয়। পিছনে চাকর কোন সময় যাবে? মালিকের পিছনে পিছনে যাবে। আপনাকে ভগবানের চরণে পৌঁছাতে হলে আপনার চক্ষুকে, কর্ণকে, ইন্দ্রিয়গুলোকে আপনার সহায়তা করতে হবে। সহায়তা করার জন্য এরা আছে। বলছে কি মালিকের চেয়েও চাকরের বুদ্ধি কম হয়, তাই সে চাকর। আপনার বাদ্য আজ্ঞা বহনকারী সে, আপনি আত্মাস্বরূপ, ইন্দ্রিয়গুলি আপনার চাকর। দশরথ রাজা, তিনি জিতেন্দ্রিয়, তপস্বী এবং মহান ভাগবত ভক্ত তিনি, তাই তিনি ভগবানের পিতা হতে যাচ্ছেন। ভগবানের পিতা হবার জন্য তাকে কত তপস্যা করতে হয়েছিল। ভাগবত বলছেন যে এই কারণে 10 ইন্দ্রিয় যিনি বশে করতে পারছেন, তার ঘরে যা ভগবান আবির্ভূত হইতে পারছেন। যে সাধারণ মানবের ঘরে তিনি আবির্ভূত হবেন না। যিনি তার ভাগবত ভক্ত হবেন, ভগবত ভক্ত হবেন, তার ঘরে ভগবান আসবেন। কি কারণে? তিনি ইন্দ্রিয়গুলোকে, 10 ইন্দ্রিয়কে বশীকরণ করতে পারছেন, 10 ইন্দ্রিয়কে লাগাম দিয়ে ধরতে পারছেন। এভাবে যখন রাজা দশরথ অজ মানে রঘুবংশের রাজা, এই রাজা দশরথ ছিলেন সূর্যবংশীয় রাজা। সূর্যের পুত্র ছিল মনু, মনুর পুত্র ইক্ষ্বাকুকু, ইক্ষ্বাকুকুর পুত্র ছিল আপনার অজ, রঘুর পুত্র ছিল অজ, অজর পুত্র থেকে এই রাজা দশরথ আসে। আর রাজা দশরথের ঘরে আসে কে? ভগবান শ্রীরামচন্দ্র। আর এ রাজা দশরথ কিন্তু অভিশাপ আছে, প্রত্যেকটা কারণের পিছনে পুত্র শোক পাওয়ার একটা অভিশাপ রয়েছে। অভিশাপটা হলো কি, যখন রাজা দশরথ একদিন মনের মধ্যে উদ্দীপনা হলো, তিনি একটু বনে গিয়ে মৃগয়া হরিণ শিকার করবেন। এখন হরিণ শিকার করতে তপবনে গেলেন। তপবনে ঘুরতে 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 সেখানে ছিল অন্ধমুনি। অন্ধমুনি আর অন্ধমুনি একটা স্ত্রী ছিল, তার পুত্রের নাম ছিল রাজা শ্রবণ কুমার। রাজা শ্রবণ কুমার, রাজকুমার, ওনাদের মুনি পুত্র ছিল রাজন শ্রবণ কুমার। তো উনি কি করতেন? মুনির পুত্র যেখানে যেতেন, মাও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না। তো দুইজনকে কি করছেন, দুইটা এরকম ওনার মতো বা লাইয়ের মতন এমন একটা পাত্র আছে, যেটাকে আমরা একটা টুকরি, এরকম একটা পাত্রের মধ্যে বাবাকে একটা টুকরিতে বসাইতেন আর মাকে একটা টুকরিতে বসাইতেন। দেখেন কত বড় ধন্য সন্তান, মা বাবাকে সে তার স্কন্ধের মধ্যে ধারণ করতে পারছেন, মা বাবার ভার সে গ্রহণ করতে পেরেছেন। আমরা তো সামান্য মা বাবাকে খাওয়াই দিতে পারি না, পৃথিবীতে থাকা মা বাবার যত্নই নিতে পারি না, মা বাবাকে দুদিন সেবাই করতে পারি না, মা বাবাকে ভালো কিছু দিতেই পারি না। আর তো থাকবে বাবা মা বাবার ভার গ্রহণ করা। তাহলে সেই শ্রবণ কুমার মা বাবাকে কি করেছেন, ভার গ্রহণ করে বনের পথে যেতে 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 একদিন মা বাবার অনেক দূর পথ এসেছেন, বাবার একটু তৃষ্ণা হয়েছে, একটু জল আহার করবে। তো রাত্রি পথে জল আহার করার জন্য ওই সরোবরের কাছে গেলেন, মানুষ সরোবরের কাছে। এই সরোবরের কাছে যে জল কি করলেন, একটা মাটির কলসি থেকে বারবার ধুয়ে সুন্দর করে জল দিতেছেন। এই দিক দিয়ে সেই রাজা আপনার দশরথ ওই মনে করেছেন জলের শব্দ হইতেছে, নিশ্চয়ই এখান থেকে কোনো প্রাণী আছে, কোনো নিশ্চয় হরিণ একটা মনে এখানে জল আহার করতে আসছে। তিনি কি করলেন, তিনি আবার একটা জিনিস পারেন কি, শব্দভেদীবান, মানে যেখানে শব্দ হবে সেটাকে ভেদ করবে। মানে এখান থেকে তীর চালালে যেখানে যে শব্দ হয়, ওই শব্দ কোন জায়গাতে হয়, শব্দের জায়গাটার মধ্যে তিনি আক্রমণ করতে পারেন। যখন রাজা দশরথ কি করলেন, না জেনে তীরটা এভাবে ছুড়লেন ধনুক থেকে, সাথে সাথে গিয়ে রাজকুমার শ্রবণের এই মুনিপুত্র শ্রবণ কুমারের হৃদয়ের মধ্যে তীর বিদ্ধ করলেন। সাথে সাথে চিৎকার করে দিলেন, হে পিতৃদেব আমায় রক্ষা করুন, হে ভগবান শ্রীহরি আমায় রক্ষা করুন। এভাবে যখন চিৎকার করে উঠলেন, রাজা দশরথ বিস্মিত হয়ে গেলেন, হায় রে, আমি কি কোনো ভুল করে ফেলেছি, নিশ্চয় কোনো মনুষ্যের শব্দ শোনা গেল। নিকটবর্তী গিয়ে দেখলেন একটা কি সুন্দর একটা বালক, নবনীত যুবক এক বালক সেখানে রক্তাক্ত তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। তো তখন বলতেছে, আপনি দেখেন নিজের প্রাণের মায়া নয়, মা বাবার কথা চিন্তা করতেছে। আমার পিতা আমাকে একটু জল পান করার জন্য একটা জলের পাত্র দিয়েছেন, আপনি যদি আমার পিতাকে, মাতা জলের জন্য তৃষ্ণার্ত পিপাসাগ্রস্ত,
যদি পারেন এই একটি কলসি জল নিয়ে আমার পিতা মাতার জল একটু আহার করাইলে আমার মা বাবার জলের তৃষ্ণাটা পিপাসাটা মিটবে। তো তখন বলতেছে যে আমি তো আজকে বড় কলুষিত করেছি, আমার মতন রাজার হাতে এত বড় পাপ কর্ম হয়েছে, আমি একজন মুনির পুত্র ব্রাহ্মণ পুত্রকে এভাবে কি করেছি, তীর দিয়ে ধনুক দিয়ে তার হৃদয়কে বিদারণ করেছি, আমি আজকে কত বড় পাপের ভার গ্রহণ করেছি পৃথিবীতে। তখন জলের জন্য যখন জল নিয়ে গেছে অন্ধমুনির কাছে, বলতেছে পুত্র এসেছ, পুত্র শ্রবণ কুমার তুমি এসেছ। তখন রাজা দশরথ খুব মিষ্টি ভাষায় জবাব কি দিবে, আসলে তো রাজা শ্রবণ কুমার তো আসে নাই, আসছে রাজা দশরথ, মুনির পুত্র শ্রবণ কুমার আসে নাই, আসছে রাজা দশরথ। রাজা দশরথ বলতেছেন হে মুনিবর, আমি পাপিষ্ঠ, আপনার পুত্র শব্দবেদী বাণে তার হৃদয় বিদার্ণ হয়েছে। তখন যখন কণ্ঠটা যখন বলছে, কণ্ঠটা যখন বলতেছে, তখন তার কণ্ঠস্বর শুনে বলতেছে তুমি কে, বলছে আমি রাজকুমার রাজন দশরথ, রাজা দশরথ। বলে তুমি রাজা দশরথ, আমার পুত্র শ্রবণ কুমার কোথায়? তো তখন শ্রবণ কুমার কোথায় বলছে, আর তখন বিস্তারিত বললো যে আপনার পুত্র এভাবে শব্দবেদী বাণের দ্বারা প্রাণঘাতী হয়েছে। তো বলছে প্রাণঘাতী হয়েছে, যে আমার এই পুত্রটাকে প্রাণঘাতী করেছে। বলেছে কে আমার পুত্রটাকে প্রাণঘাতী করেছে? বলে মুনিবর, আমি পাপিষ্ঠ, আপনার পুত্রকে আমি মৃগয়া শিকার করতে গিয়ে শব্দবেদী বাণ নিক্ষেপ করেছি, আর শব্দবেদী বাণটা গিয়ে যায় পড়ছে কোথায়? ওই শ্রবণ কুমারের হৃদয়ের মধ্যে। আর এই শ্রবণ কুমারের হৃদয়ের মধ্যে পড়ার সাথে সাথে তিনি সেখানে তার দেহটাকে দেহলীলা সংবরণ করে ফেলেছেন। এই নিন আপনার পুত্র জল পান, আপনাকে জল আহার করার জন্য দিয়েছিল। বলছেন না, আমি কোনো হত্যাকারীর হাত থেকে কোনো জল গ্রহণ করব না। যে একজন রাজা কিভাবে এত নির্দয় হতে পারে, কিভাবে তার জ্ঞান কেন এত বিলুপ্ত হতে পারে, যে সে তার একজন মনুষ্য আর একজন মৃগয়ার মধ্যে পার্থক্যই বুঝে না, সে এমন বাণ নিক্ষেপ করে আমার পুত্রকে, যে পুত্র আমি নিজে একা চলতে পারি না, আমি একা একা চলতে পারি না, আমার পুত্র আমাকে পথ দেখিয়ে নিয়ে যেত, যেখানে যেতে চাইতাম, যে তীর্থে যাইতে চাইতাম, আমার পুত্র আমাকে নিয়ে নিয়ে সকল তীর্থ পরিভ্রমণ করাইছে, তীর্থ দর্শন করাইছে, ধর্মস্থান দর্শন করিয়েছে। আজ আমারও কিছু আরো দর্শন করা বাকি রয়েছিল। আমি আমার পুত্র কাছ থেকে সে সকল তীর্থের মাহাত্ম্য কথা, ধর্মীয় স্থানে ভগবানের মাহাত্ম্য কথা শ্রবণ করতাম। আজকে তুমি আমার পুত্রকে নিধন করে বড়ই কলুষিত করেছো রাজন। আমি এই মুহূর্তে তোমায় অভিশাপ দিচ্ছি যে পুত্র শোকের মতন তোমাকে এই পৃথিবী থেকে যেতে হবে। আমি যেরকম আজকে যেমন একজন পিতা হয়ে পুত্র শোকে আমার হৃদয়ের অনলকে দাহিত করতেছে, আমার অনল আগুন জ্বেলে জ্বেলে খান খান হয়ে যাচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যত বড়ই হও, যত বড় রাজন হও, তবে এই পাপের ফল তোমায় গ্রহণ করতে হবে। তুমিও পুত্র শোকে পুত্রের জন্য হা হা কাতর করে করে তুমি যাবে, কিন্তু তোমার পুত্রের দর্শন তুমি মৃত্যুকালে দেখা পাবে না। সাথে সাথে ঠিক ঋষি বাক্য শিরোধার্য হয়ে গেল। রাজা দশরথ রাজভবনে ফিরলেন একটা অভিশাপ নিয়ে। অন্যদিন ফিরতেন কি নিয়ে? একটা মনের আনন্দ নিয়ে ফিরতেন, বনের মধ্যে কোনো আনন্দ নিয়ে ফিরতেন, কোনো ফুল নিয়ে আসতেন, কোনো ফল নিয়ে, বনের কোনো কিছু নিয়ে ঘরে ফিরতেন। আজ একটা মাথায় করে অভিশাপ, ব্রাহ্মণ ঋষির মুনি বাক্য অভিশাপ গ্রহণ করে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। আর রাজা দশরথের যখন এই রাজপ্রাসাদে যখন প্রবেশ করলেন, এদিক দিয়ে আপনার ওনার সন্তান হয়নি। তার শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এবং হনুমান, এদের জন্ম কথা এখানে বলবে যে শ্রীরাম, লক্ষ্মণ এবং ভরত, শত্রুঘ্ন, ওনারা দীর্ঘদিন ধরে রাজা দশরথের এই রাজভবনে কোনো সন্তান ছিল না। দশরথের 3 প্রধান স্ত্রী ছিল, কিন্তু পুত্র সন্তান না হওয়াতে তিনি বড়ই দুঃখিত ছিলেন। ঋষি বশিষ্ঠ রাজের হাত দিয়ে পুত্র কামিষ্টি যজ্ঞ করাইছিলেন। পুত্র কামিষ্টি মানে পুত্রের কামনার জন্য যে যজ্ঞ করা হয় তাকে বলা হয় পুত্র কামিষ্টি যজ্ঞ। পুত্র কামিষ্টি যজ্ঞ করালেন। পূর্ণ আহুতির সময় অগ্নিকুণ্ড হতে অগ্নিনারায়ণ উত্থিত হয়ে সুবর্ণ পাত্রে দিব্য প্রসাদ পায়েস প্রদান করে দিলেন। তখন বলছেন, দশরথকে বলেন 4 পুত্র জন্মগ্রহণ করবেন, আপনি সুখী হবেন, আপনার কীর্তি খুবই বৃদ্ধি হবে। অগ্নিনারায়ণ মানে ভগবান শ্রীহরি এখানে অগ্নি রূপে প্রকাশিত হলেন।
তো তখন বলছে কি যোগ্য থেকে। হ্যাঁ যোগ্য থেকে। রাজা দশরথ খুবই আনন্দিত হয়ে প্রসাদ বারবার বন্দনা করলেন। রাজা বশিষ্ঠ ঋষিকে বললেন, আপনার আশীর্বাদে এ প্রসাদ পেলাম, তবে আমি এখন এটা কি করব? বশিষ্ঠ ঋষি বললেন, কৌশল্যা